পৃথিবীর জলবায়ু যখন হুমকির সম্মুখীন, গ্রাম থেকে শুরু হলো তার প্রতিবাদ। আমি যদি আপনাদেরকে তালের বীজ দেই, আপনারা নিবেন, লাগাবেন? কে কে লাগাবেন? হাত ওঠান তো দেখি। আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন পৃথিবীর প্যারাগ হিসেবে, বৃক্ষ সৃষ্টি করেছেন পৃথিবীর ঢাল হিসেবে। নির্বিচারে বৃক্ষ নিধন হচ্ছে, ভূমিদস্যুরা পাহাড় ধ্বংস করছে। এরা পৃথিবীর শত্রু। গ্রামীণ পুকুরগুলো ভাগাড়ে পরিণত হয়েছে, সেখান থেকে উৎপাদন হচ্ছে ডেঙ্গু, নানা ধরনের জীবাণু। ঘর থেকে বের হলেই কালো ধোঁয়া আর দূষিত বায়ু জীবন অতিষ্ঠ করছে। পৃথিবী বিপন্ন হচ্ছে, প্রকৃতি ধৈর্যী আচরণ শুরু করেছে। তাহলে কি মানবজাতি ধ্বংস হতে যাচ্ছে? প্রকৃতির সাথে আমরা প্রতিদিন নিষ্ঠুর আচরণ করছি। প্রকৃতিও অবশ্যই ভয়াবহ বদলা নেবে। গ্রামের সাধারণ মানুষ বোঝে না জলবায়ু কি। ইহার বিরূপ প্রভাবে কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক বিপর্যয় শুরু হয়েছে। গ্রাম না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। আগামী 100 বছর পর প্রকৃতির অবস্থা কেমন হবে? এখনই যদি গবেষণা করতে না থাকি, বিপন্ন পৃথিবীতে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় দাঁড়াবে? ভূপৃষ্ঠ আর বায়ুমণ্ডল যেন আর পারছে না। আমরা প্রতিনিয়ত বজ্রপাতের কবলে পড়ছি, ভূমিকম্পের বিভৎস চিত্র দেখেছি। কামাল হোসেন বলেন, কেন এত বৃক্ষের গুরুত্ব? অক্সিজেন যেন আমাদের কিনতে না হয়। দেশকে ঠান্ডা শীতল রাখতে বাংলাদেশ জলবায়ু ও সবুজায়ন ফোরামে যোগ দিন। আমরা এগিয়ে যাব, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করব। বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় 2.5 লক্ষ তালের বীজ রোপণের উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। তালের বীজ আমি নিজে থেকে জেলা প্রশাসনকে সহযোগিতা করেছিলাম। জেলার 5 উপজেলায় একযোগে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপণের কারণে বেশ পরিচিত হয়েছেন পাবনার কামাল হোসেন। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং নিজের গ্রামকে সবুজ সমৃদ্ধে দেখার ইচ্ছায় এই কার্যক্রম শুরু করেন তিনি। কামালের এই উদ্যোগকে স্থানীয়রা সহ বন বিভাগও সব ধরনের সহযোগিতা করছেন। কামালকে আমরা দেখেছি, আমরা তাকে পুরস্কার দিয়েছি। আমরা চাই এরকম অন্যান্য আরো নতুন ব্যক্তি তৈরি হোক কামালের মতো, তাহলে আমরা হবে। এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সাপোর্ট চায়, তাহলে একটা আমাদের পাবনা জেলার উদাহরণ মনে করি। উনি এই ধরনের গাছপালা আরো যেন উৎপাদন করতে পারে, আমরা উৎসাহ দিচ্ছি এবং আমরা ওনাকে উৎসাহিত করার চেষ্টা করছি। সরকারি যদি সহযোগিতা পায় তাহলে সে আরো বেশি নিজ উদ্যমে এবং আর আর্থিক সুবিধা হলে সে নিজস্ব চারা উৎপাদন করে বেশি পরিমাণে মানুষের মাঝে বিতরণ করতে পারবে। এতে আমাদের বৃক্ষরোপণের চান, আমরা সহযোগিতাও করব। সেই সাথে কামাল চারা রোপণ করেন এবং বিভিন্ন জনকে চারা বিতরণ করেন এবং জনগণকে চারা লাগানোর জন্য উৎসাহিত করেন। এই যে উৎসাহিত করা জনগণকে চারা লাগানোর ব্যাপার, সেটা সরকারের যেমন একটা আমরা সরকারের পক্ষ থেকে কাজ করতেছি, সেইখানে যদি জনগণ সম্পৃক্ত হয়, ব্যাপক আকারে জনগণ যদি আমাদের কার্যক্রমে যাতে সম্পৃক্ত হয়, তাহলে বনায়নটা দেশের বৃদ্ধি পাবে। বিনামূল্যে গাছের চারা বিতরণ করছেন পাবনার কামাল হোসেন। 1.5 যুগে বিতরণ করেছেন 50,000 চারা, রোপণ করেছেন আরো 40,000। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করছেন সবাই। অনেক লোক মেয়ে যাচ্ছে, ফাড়াই করে গড় উঠাচ্ছে, অনেক লোক ফলমূল খাচ্ছে। সবুজ পাবনা গড়ার স্বপ্ন নিয়ে নীরবে গাছ লাগিয়ে যাচ্ছেন এক নার্সারি মালিক। বিভিন্ন স্কুলের ক্যাম্পাস আর রাস্তার পাশে অসংখ্য গাছ রোপণ করেছেন তিনি। করে সবুজ শহর গড়ার জন্য পাবনা শহরকে সবুজ শহর মডেল শহর হিসাবে বিনামূল্যে মানুষের মাঝে গাছের চারা বিতরণ এবং রোপণ করছেন পাবনার বৃক্ষপ্রেমিক কামাল হোসেন। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজের প্রতি ভালোবাসা থেকেই তার এই কার্যক্রম। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা কর্মকর্তারাও। 2002 সালে আমার বাসায় যা গাছ দিয়েছিল সেই গাছ বিক্রি করে আমি মেয়ে বিয়ে দিয়েছি। হাজারো চারা রোপণের পাশাপাশি এলাকাবাসীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করছেন পাবনার কামাল হোসেন।
পাবনায় নিজ খরচে গাছ লাগিয়ে দৃষ্টান্ত করেছেন কুচিয়ামারা গ্রামের কামাল হোসেন। কামাল ভাই প্রতি বছরে লক্ষ লক্ষ গাছ মানুষকে বিনামূল্যে দেয়, শুধু এই দেশটাকে পরিবেশটাকে বাঁচানোর জন্য, এই দেশটাকে সবুজে উন্নয়ন করার। দীর্ঘ 18 বছর ধরে গাছের চারা রোপণ করছেন পাবনার বৃক্ষপ্রেমিক কামাল হোসেন। এ পর্যন্ত 1 লাখেরও বেশি গাছের চারা রোপণ করেছেন তিনি। জেলার কুচিয়ামারা গ্রামে সড়কের দুই পাশ শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, পরিত্যক্ত জমিসহ নানা জায়গায় এখন শোভা পাচ্ছে কামালের হাতে লাগানো গাছ। সবুজের প্রতি ভালোবাসা, বৃক্ষের জন্য প্রেম বুকে নিয়ে 1.5 যুগ ধরে নিজ খরচে গ্রামে গ্রামে গাছ লাগিয়ে যাচ্ছেন কামাল হোসেন। পাবনা সবুজের প্রতি ভালোবাসায় 1.5 যুগ ধরে গাছ লাগিয়ে যাচ্ছেন পাবনার কামাল হোসেন। এ সময়ে নিজ খরচে সদর উপজেলার 3টি ইউনিয়নে 50,000 গাছ বিতরণ ও 40,000 গাছের চারা রোপণ করেছেন। কোনো কিছু পাবার আশায় নয়, মানুষ ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে কামালের এমন উদ্যোগ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় যা গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মনে করেন বন বিভাগের কর্মকর্তারা। সবুজের প্রতি ভালোবাসায় দীর্ঘ 18 বছর ধরে নিজ খরচে গ্রামে গ্রামে গাছ লাগিয়ে যাচ্ছেন পাবনার কামাল হোসেন। গাছগুলি লাগাইছে এবং সাধারণ মানুষ, জনগণ, গরিব মানুষ সবাইকে দিছে, গাছগুলি লাগাইছে, সবার গাছ হয়ে গেছে। গাছগুলি খুব ভালো, সুন্দরভাবে গাছগুলি পরিচালনা করতেছে। আপনার বিনামূল্যে মানুষকে গাছের চারা বিতরণ ও রোপণ করছেন বৃক্ষপ্রেমিক কামাল হোসেন। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজের প্রতি ভালোবাসা থেকেই তার এই কার্যক্রম। অপ্রচলিত গাছের চারার বাণিজ্যিক উৎপাদন করছেন পাবনার কামাল হোসেন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও পাখির অভয়ারণ্য গড়ে তুলতে নিজের নার্সারিতে চারা তৈরি করে রোপণের পাশাপাশি বিনামূল্যে বিতরণও করছেন তিনি। বৃক্ষপ্রেমী কামাল হোসেন দীর্ঘদিন ধরে বট, অশ্বত্থ, কৃষ্ণচূড়া গাছের চারা উৎপাদন করে রোপণ করেন পাবনা জেলা জুড়ে। এমনকি বাড়ি বাড়ি গিয়েও বিনামূল্যে চারা বিতরণ করে আসছেন। প্রকৃতির প্রতি ভালোবাসা ও পাখির অভয়ারণ্য তৈরিতেই কামাল হোসেনের এমন উদ্যোগ। 1980 সালের দিকে যখন পৃথিবীর জলবায়ু বিজ্ঞানীরা বিভিন্নভাবে বিবৃতি দেওয়া শুরু করলেন যে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে বাংলাদেশের এবং শুধু বাংলাদেশই নয়, এই মধ্য এশিয়ার অনেক রাষ্ট্রই পানির নিচে তলিয়ে যাবে, তথা জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে মানুষের কৃষি, স্বাস্থ্য এবং পরিবেশের উপর যে মারাত্মক বিপর্যয় ঘটছে, এটা আমি তখন থেকেই বোঝা শিখলাম বিভিন্নভাবে। আমি বিগত বছরগুলো ধরে বাংলাদেশের প্রায় 10টা জেলাতে আমি পরিবেশের কাজ করেছি জেলা প্রশাসক মহোদয়দের মাধ্যমে। জি জি। এখন আমি যেটা সিদ্ধান্তে উপনীত হয়েছি আমার দেশবাসীকে সঙ্গে নিয়ে, সেটা হলো শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ বিপর্যয়ের কারণে মানুষের যে স্বাস্থ্য, এবং যেটা দেখতে পাচ্ছি যে বাংলার আনাচে কানাচে অসংখ্য পুকুর ছিল, সুপেয় পানি ব্যবহার করতো প্রাকৃতিকভাবে, আজকে সেটা ভাগাড়ে পরিণত হয়েছে, যেটা ছেলে মেয়েদের স্বাস্থ্যহানিটা, নানান ধরনের রোগ ব্যাধি এসে আক্রান্ত করেছে, যা আগামী 20 বছর ওই প্রজন্মটা এই পুকুর থেকেই আক্রান্ত হয়ে জীবন ঝুঁকিতে নেমে যাবে। এটা কোনো অবকাশ রাখে